আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই কি করতেছেন আপনি? এই ফুল কাটছি। ও আচ্ছা, এবার ফুল ফলন কেমন হয়েছে? ফুল ফলন কিন্তু বাজার দাম কম। ফলন ভালো হয়েছে। হুম। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনাদের এই যে আপেলের মতো ক্যাপ পরে আছেন, এটা কি কারণ? এটা হচ্ছে সংরক্ষণ করা। এটা দিলে, ক্যাপ দিলে কি হয়? ফুলটা বেশ কিছুদিন রাখা যায়, ফোটে না? ফোটে না। মানে সামনে ঈদ। এখন ফুলের সংকট পড়বে, এই ক্যাপ দিয়ে পূরণ করবো আমরা। এইগুলো কেটে ফুলের সংকট পূরণ করব। এই হলো গদখালি ফুল বাগান। আর আপনারা জানেন যে বাংলাদেশে যত ফুল আমরা ব্যবহার করে থাকি বা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে বা যে কোনো ক্ষেত্রে আমরা যত ফুল ব্যবহার করি, সব কিছু কিন্তু মানে মোটামুটি 80% ফুল কিন্তু এই গদখালি থেকে যায় না ভাই? এখান থেকে তো না, আমাদের কিশোরগঞ্জে একটা বাগান আছে পুরো কিশোরগঞ্জ জেলার মধ্যে। আপনাদের এখানে তো শুধু গদখালি আছে, এছাড়া কি আছে? সারা বিশ্বে, মানে সারা বাংলাদেশের ভিতরে পাইকারি বাজার হচ্ছে এই গদখালি। আচ্ছা। আর এই গদখালি ফুল চাষিরা সারা গদখালি সারা জেলা যত ফুল দেন তার 90% বা 80% ফুল গদখালি থেকেই যায়। আচ্ছা, এই ফুল এখন বর্তমানে পাইকারি রেট কত বিক্রি করতেছেন আপনারা? এখন 1 টাকা 1.5 টাকা। 1 টাকা 1.5 টাকা? রোজার মাস। আমরা তো 12 টাকা 15 টাকা করে কিনতেছি, যে ওইগুলো হাত বদল হয়। যাই হোক, ওটা বিষয় না। তাহলে তো 1 টাকা 1.5 টাকা হলে পোষায় আপনাদের? না না, পোষায় না। তারপরে আমি যতটুকু দেখতেছি আপনাদের ফলন তো এবার কম দেখতেছি। আমরা যে সাধারণত ভিডিওতে দেখতাম যে ওই যে ওই পাশে যে অনেক ফুল, আপনাদের এখানে তুলনামূলকভাবে কম। তার মানে আপনাদের এখানে ফলনটা কম। আর তাছাড়া কিছু ক্যাপ পরে রাখছেন, যার কারণে ওই ক্যাপটা এভাবে বোঝা যাচ্ছে না। ফুলটা অল্প, আরো যখন পুরো রোজা বুঝলেন, রোজার মাসে ফুল বেচা কিনা হয় না। আচ্ছা। এই ফুলটা যাতে ঈদে আমরা বেচতে পারি ভালো দামে, সেই জন্য এই ক্যাপটা রাখিছি। এই ক্যাপ মারলে 4 দিন 5 দিন রাখা যায়। আচ্ছা, তার মানে ঈদের সময় আপনারা এটারে কলি হিসাবে বিক্রি করবেন। এখন তো ফুল যদি ফুটে যায় তখন তো কোনো দাম নাই। না, যখন এলো ওই কলি থাকে, কলির মধ্যে ভালো একটা হ্যাঁ, রেট পান আপনারা। হ্যাঁ, হ্যাঁ। আর ঈদে তো রেটও বাড়বে। বিভিন্ন জায়গা থেকে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বাসায় আসবে, বিয়ে শাদী হবে, তখন মনে করেন ফুল লাগবে। লাগবে, ঠিক আছে। ধন্যবাদ ভাই।